देखो उठाओ या रसूल अल्लाह मुझे दीदार एटुक अपना देखा हो या रसूल अल्लाह मोहम्मदिया रसूल अल्लाह मोहम्मदिया हबीब अल्लाह मोहम्मदिया रसूल अल्लाह मोहम्मदिया हबीब अल्लाह। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত মাওলানা জফরউদ্দিন মোহাম্মদ আব্দুল মুনাইম হুজুরকে মহামূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا روح خورشید رسالت हैदर खुशिंदे जहां है शुआए नूर अफ़ज़ा मखज़ने अनवार से अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना नूर ज़ाती नूर अहमद में फर्क इतना ही है आफरीदा नूर अहमद रात की अनवार से अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही अखबादुना मजरूहतुन मिन सैफ़ि हिज्रिल मुस्तफ़ा तूबा लि अहलि बल्दतिन फ़ीहा नबियुल मुहतशम बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी
واحلل عقدة من لساني يفقهوا قولي ঐতিহ্যবাহী ভাঙ্গি গ্রামবাসীর উদ্যোগে সৈয়দ কুতুব জালাল রহমতুল্লাহি আলাইহি এবং আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সহ মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আশিক রাসূল হযরত মাওলানা হাফিজ শামসুজ্জামান সাহেব দামাত বারাকাতুহুম, সম্মানিত ওলামায়ে আহলে সুন্নাত, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রিয় যুবক ভাই সকল, সর্বস্তরের নবী প্রেমিক, ওলি প্রেমিক বিরাদরানে ইসলাম, আল্লাহ পাকের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আজকের এই মুবারক মাহফিল ও সুন্দর পরিবেশে আমরা রে বয়ার তৌফিক দিছেন, সুযোগ দিছেন, আলহামদুলিল্লাহ। হাজিরিন কেরাম, আমি অন্তরের অন্তঃস্থল তাকে মুবারকবাদ জানাই এই ভাঙ্গি গ্রামবাসীরে যারা আজকের এই ইসালে সওয়াব মাহফিল আয়োজনের মাধ্যমে নমক হালালির পরিচয় দিচ্ছেন। নমক হালালির পরিচয় দিচ্ছেন, এটা কেনে কইলাম। মানুষ কেউ নমক হালাল আর কেউ নমক হারাম। নমক হারাম শব্দ বুঝি তো আমরা বুঝি। নমক হারাম কোন মানুষ? যে মানুষে কোন বালাই খাইয়া বালাইয়ের কৃতজ্ঞতা প্রকাশ করেন না। আমরা সংক্ষেপে বলেও বুঝি, বালাই খাইয়া বালাইয়ের কৃতজ্ঞতা প্রকাশ করেন না, শুকরিয়া আদায় করেন না। নমক হারাম মানুষ কই আমরা তারারে। আর যারা বালাই পাওয়ার বাদে কান ফাউরুন না, মনে রাখুন, জবান দিয়ে আলোচনা করুন, পারলে বদলা কোনটা দিয়া, পারলে বদলা কোনো বালাই করিয়া শুকরিয়া আদায় করার চেষ্টা করুন। এরা হইলাম নমক হালাল মানুষ। হাজিরিনে কেরাম, যে শুকরিয়া আদায় করা, একটা হইল আল্লাহর শুকরিয়া আদায় করা, আর একটা হইল বন্দার শুকরিয়া আদায় করা। আল্লাহর শুকরিয়া আদায় করার রিহার্সেল বন্দার শুকরিয়া আদায় করার মাধ্যমে হইয়া থাকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মান লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন না, এরা আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারেন না। আল্লাহর নবীর এই হাদিস শরীফের অর্থ কিতা? আমরা শুকরিয়া আদায় আমরা করতাম যে কোনো কিছু পাওয়ার বাদে, কোনটা পাওয়ার বাদে এই প্রাপ্তির ইয়াদ করিয়া কৃতজ্ঞতা প্রকাশ করতাম। এখন এক মানুষটা কি আর এক মানুষের যা পায় এই পাওয়ারটার মাঝে একটা সীমাবদ্ধতা আছে। এক মানুষে আর এক মানুষের বালাই কতখান করতে পারবা, বলে তার যোগ্যতা যতখান আছে অতখান। মানুষের যোগ্যতা যেটা সসীম না অসীম? সসীম, লিমিটেড। মানুষের বালাই করার যোগ্যতা লিমিটেড, সসীম। এই সীমিত বালাই যারা করলা, এরা শুকরিয়া আদায় করা যে মানুষের পক্ষে সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমরার বালাই করেন, আমরারে অত নিয়ামত দেন, ইহসান করেন, এটার কোনো সীমা আছে নি? অসীম। আল্লাহ পাক তার জাত অসীম, তার কুদরত অসীম, তার নিয়ামত অসীম, তার ইহসান অসীম। আল্লাহর নিয়ামত আর আল্লাহর ইহসান যদি আমরা গণনা করি, আন্দাজ করি, পরিমাপ করার লাগলে এর সীমানা আমরা খুঁজিয়া পাইতাম না।
সীমিত বালাই কন্যাওয়ালার শুক্রিয়া যদি আমরা আদায় করতাম না পারি, তাহলে অসীম বালাই কন্যাওয়ালা যে আল্লাহ, আল্লাহর শুক্রিয়া কেমনে আদায় করতাম পারেন? যে 2 পুরার দানোর বার বইতে পারেন না, এই 4 বালি দানোর বার কেমনে বইবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ। যারা আল্লাহ বান্দার শুকরিয়া আদায় করতে পারে না, এরা আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। শুকরিয়া আদায় করার পদ্ধতি 3টা। কয়টা? 3টা। বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ, তাফসীরে কাশফ যারে কয়, এই তাফসীরে কাশফ বাংলাদেশের আলিয়া মাদ্রাসার নেসাবর মাদ্রাসা যা আছে, এটার কামিল জামাতের তাফসীর বিভাগও পড়া হয়। তাফসীরে কাশফ আগে হাদিস বিভাগও পড়া হইতো, এখনকার সিলেবাসও মনে হয় নাই, ইউনিভার্সিটি গুলাত পড়া হয়। এই তাফসীরে কাশফ যেন লেখছেন, এই বিশ্ববিখ্যাত একজন আরবি ভাষাবিদ এবং বিশ্ববিখ্যাত একজন মুফাসসিরে কোরআন। এই আগে আসলাম মুতাজিলা, এটা আসলাম মুতাজিলা, পরবর্তী যুগ তাই আইয়া মুতাজিলা এই মতবাদ বাদ দিয়েছেন, বাদ দিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা গ্রহণ করছেন। আল্লামা জামাখশরী সাহেব তার তাফসীরুল কিতাব সূরা ফাতিহার তাফসীর করাত লাগিয়া উনি কইছেন যে শুকরিয়া আদায় করার পদ্ধতি হইল 3টা। এর মাঝে একটা পদ্ধতি হইল, একজন মানুষে কেউ কেউর বালাই করছেন, এখান তার দিলর মাঝে রাখা, তাই ফাউরুন না বরং তার মনত আছে। 2 নম্বর, জবান দিয়া আলোচনা করিয়া শুকরিয়া আদায় করা। একজনে বালাই করছেন, বালাই করাবার তাই মাথিয়া মাথার মাধ্যমে স্বীকার করার মাধ্যমে শুকরিয়া আদায় করা। 3 নম্বর, যে বালাই করলা সুযোগ সময় মতো তান কিছু বালাই করার মাধ্যমে তান শুকরিয়া আদায় করা। একজনে মনে করেন যে গরিব মানুষ আস্থা ফুলির বিয়া লাগে গেছে, উপস্থিত সময় টাকা পয়সা ম্যানেজ করতে পারল না, একজনে কইলা চিন্তা করুন না জানি মেহমান মুসাফির যাই বা তারা বৈরাতি 100 আউকা 200 আউকা এরার খানির খরচ আমি দিলাই বলে, আপনি চিন্তা করেন না জানি। এখন মানুষ টেকা পড়লে হঠাৎ করে বিয়া লাগছে, একবারে খালি ইলা কোনো মানুষের কোন যদি অতখান বোর দেয় যে মেহমান বৈরাতি যাই বা ওগুলোর খানির খরচ আমি দিব না, আপনি চিন্তা করেন না জানি। এই মানুষটার জানা পানি কতখান। যাই হোক, ইটান গেল, হেন খরচ দিলা, এই ব্যক্তিয়ে ফায়দা পাইলা, এই ব্যক্তিয়ে উপকার করলা, এই গরিব ব্যক্তিয়ে তাই ফায়দা পাইলা, উপকার পাইলা। হেন দেশটাকে কতদিন বাদে আল্লাহ দিলে তান অবস্থা পরিবর্তন হয়ে গেছে, অবস্থা ভালো হয়ে গেছে। অনেক আরো কতদিন পরে ও যেন তান পুরীর বিয়ার সাহায্য করছিলা, এন ফুয়ার ভিসা আইছে, 1 সপ্তাহের ভিতরে ফ্লাইট দেওয়া লাগে। অনেক সপ্তাহের ভিতরে ফ্লাইট দিতে টিকেটের পয়সা হই আর কিতাব হই, কোনো টাকা দেয় না তো নাই। এখন হো ফুলির বাপ এন তো আল্লাহ দিলে অনেক আছে বাক্তা, এই যদি গিয়ে এখন ভাই চিন্তা করেন না জানি টিকেটের পয়সা আমি দিয়া, আপনার 1 সপ্তাহের ভিতরে টিকেটের পয়সা জোগাড় করা এটা আমি দিয়া। ওই ব্যক্তি তার পুলির বিয়ার সাহায্য করছিলা, উপকার করছিলা, আর এর ফুয়া বিদেশ দেওয়ার ক্ষেত্রে ওই পুলির ভাবে কতদিন বাদে কিছু বালাই করিয়া তার শুকরিয়া আদায় করলাম, বালাই করিয়া তার শুকরিয়া আদায় করলাম। শুকরিয়া আদায় করার পদ্ধতি কয়টা? 3টা। আমরা কিন্তু বর্তমান যুগে এই যে নিষ্ঠুর সমাজ, নিষ্ঠুর সমাজও আমরা তিক্ত কিছু বাস্তবতা আমাদের সামনে আছে। এক মুরব্বীর কথা, এক মুরব্বী খুব দানা মুরব্বী, খুব জ্ঞানী মানুষ আসলাম, এই কইটা মাঝে মাঝে যে যার বালা করে হে তারে হালা ডাকে,
যদি না ডাকে তে কি তার বাচ্চা, খারাপ একটা শব্দ আছে না, আমি আর কই আর না আপনার সামনে। যে যার বালা করে তারে হালা ডাকে, আর যদি না ডাকে তে কি তার বাচ্চা। আমরা সমাজ বর্তমান নিষ্ঠুর সমাজটা ওলা হয়ে গেছে, আমার উপকার কেউ করছেন এখানে আমরা হুট করি ফাউরি লাই এবং কয়দিন বাদে দেখা যায় যে আমি উপকার পাইলাম আর ওজনের গেছ থাকি, আমার কারণে ওই ব্যক্তির আরো কিছু ক্ষতিও হয়ে যায়, হয় না? আমরা সমাজের বাস্তবতা কিন্তু প্রায় ওলা খারাপ। আপনারা এলাকার মানুষ বালা, আমি অন্যান্য এলাকার মাঝে মাঝে ঘটনা শুনি তো এর লাগে কইয়া। হাজিরে কেরাম, ও মানুষ, আমরা মানুষ, মানুষের আরবি নাম হইল ইনসান। মানুষের আরবি নাম কি? তা ইনসান। ইনসান নাম কেন হয়েছে বলে, ইনসান শব্দটা আনাসুন মূল শব্দটা কি আইছে, এর অর্থ হইল হৃদয়ের টান। হৃদয়ের টান। আল্লাহ পাকে প্রত্যেকটা মানুষ বানাইবার সময় মানুষের মাঝে এই একটা মাদ্দা দিছেন, বৈশিষ্ট্য দিছেন যে এক মানুষের দিয়ে আর এক মানুষের জানোর এক টান টান, দিলর এক টান টান। এর লাগি মানুষের নাম হইল ইনসান। হাজিরে খারাপ, এক মানুষের দিয়ে আর এক মানুষের জানোর টান যদি থাকে, দিলর টান যদি থাকে, তাহলে কোনো মানুষের ক্ষতি করা সম্ভব নেই, কোনো মানুষের ইজ্জত নষ্ট করা সম্ভব নেই। আমরা মানুষ, আমরা মনুষ্যত্বের যে গুণ আছে এই গুণটা আমরা ভুলে যাই। এই গুণ আমরা বিসর্জন দেওয়ার কারণে অনেক সময় যে পশুর যে চরিত্র আছে, হিংস্র পশুর চরিত্র আমরা মাঝে আই যায়। আমার কারণেও দেখা যায় যে এক মানুষে আরো মানুষের ক্ষতি করেন, হেন ওটা মারিয়া খাইলিরা, হেন বিরুদ্ধে ওটা মাতিলেইরা, ঘটে নানি মাঝে মাঝে হেনে ঘটে। মানুষ নাম, এই মানুষ নামের সার্থকতা আমরা ধরিয়ে রাখতাম পারি না। যেই বৈশিষ্ট্য আল্লাহ পাকে মানুষের দান করছেন, মনুষ্যত্বের এই বৈশিষ্ট্য আমরা ধরিয়ে রাখতাম পারি না, যার কারণে আমরা অবস্থা অত বাদ হয়। আমরা জবানের মাধ্যমে একজনে আরেকজনের ক্ষতি করি, আমরা জবানের মাধ্যমে একজনে আরেকজনের ক্ষতি করি, অন্য যে কোনো ভাবে একজনে আরেকজনের ক্ষতি করি। আমরা মুসলমান জানিয়ে রাখা দরকার, মুসলমান হওয়ার বাদে আমরা জীবন ধারণ পদ্ধতি যেমনি ইচ্ছা তেমনি হইতে পারে না, বরং মুসলমানের জীবন ধারণ পদ্ধতির একটা ছক আঁকিয়া দেওয়া হয়েছে, একটা নকশা করিয়া দেওয়া হয়েছে। মুসলমান এই নকশার ভিতরে চলা লাগে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সত্যিকারের মুসলমান ও ব্যক্তি যে মুসলমানের জবান থাকি এবং তার শক্তি থাকি, ক্ষমতা থাকি, মানে শক্তির বল প্রয়োগ করিয়া জুলুম করার থাকি অন্য মুসলমান নিরাপদ থাকে। যার জুলুম থাকি এবং জবানের জুলুম থাকি, শক্তির জুলুম থাকি, জবানের জুলুম থাকি অন্য মুসলমান নিরাপদ থাকে, এই ব্যক্তি হইল সত্যিকারের মুসলমান। আল্লাহ রসুলের সত্যিকারের মুসলমানের এই যে ক্রাইটেরিয়া আমরা কইয়া দিছ, আমরা আন্দাজ করি চাই, আমরা আত্মসমালোচনা করি, নিজের উপরে বিচার করি যে এই ক্রাইটেরিয়া অনুসারে আমি কি পরিমাণ মুসলমান আছি। আল্লাহ নবী মুসলমানের যে পরিচয় দিচ্ছেন, এই পরিচয় অনুসারে আমি কি পরিমাণ মুসলমান আছি। হাজিরিন, আমরা মাঝে মাঝে ওলা হুডি কিছু মানুষে কই চকুর পানি ফালাইনার কই ইলা বেজ্জত ওয়ার থাকি মৌত বালা আছিল, কেনে মরলাম না। আমার নিজের ফানে হচ্ছে এরা বহুত মানুষের দুঃখ করে কইরা ইলা বেজ্জত ওয়ার থাকি মৌত বালা আছিল, কেনে আগে মরলাম না। এর অর্থ কি? কারণ কিতা বলে, কারণ তো ভাবা গেছে যে আরেক মানুষের তার বিরুদ্ধে এমন একটা মিথ্যা অপপ্রচার করছেন যে অপপ্রচার করার কারণে ওই ব্যক্তিটা সমাজের চোখত হেয় হয়ে গেছে, মানুষের সামনে মুখ তুলা দিয়ে আটটা পাবে না। ও টাইম কইরা ইলা বেজ্জতির থেকে মরণবালা আসেল, কেনে আগে মরলাম না।
এক কবিতা আছে, জারাহাতুস সিনানে লাহা ইলতিয়ামুন ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। জারাহাতুস সিনানে লাহা ইলতিয়ামুন, দাঁত দিয়া কামড়াইয়া কোনো মানুষের যদি কোনো মানুষের গুস কতখান খাটিলায়, কাটা জায়গার ঔষধ দিলে এই কাটা ভালো হয়। ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, কিন্তু জিহ্বা দিয়া কোনো মানুষের যদি আঘাত করে, ওই আঘাতের কোনো ঔষধ নাই। আমরা মাঝে মাঝে কথা দেখি, এক মানুষে তার ঠোঁট বাড়িয়ে আর মানুষের বিরুদ্ধে এমন একটা মাতিস নিবেটায় পর মরণ বালা, ই বেজ্জতির থাকি সরব থাকি মরণ বালা। হাজিরে কেরাম, আমরা মনুষ্যত্বের যে গুণ আল্লাহ পাকে আমরা দিয়া দিছই, এই গুণটা আমরা দরিয়া রাখতাম। যদি রাখতাম না পারি, তাহলে আমরা আকৃতিতে হইব মানুষ, আর খাসলতে হইব চতুষ্পদ জন্তু, অথবা এর চাইতে আরো নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু অথবা এর চাইতে আরো নিকৃষ্ট। আমার কথা লইয়া গেছি কি আমি বহুত দূর। আমি বুঝলাম বাঙ্গি গ্রামবাসী নমক খালালির পরিচয় দিছে, ওখান থেকে গেছি কি কথা লইয়া বাক্কা তুলি। ইসালে সব কররা আল্লাহর ওলি ওগুলোর নাম আছে, নাইনি? আল্লাহর ওলি ওগুলোর নাম আছে। আর লগইয়া আমরা ওগুলোর দেখানো তো আসুন নানি শরীফ, ইখানে পুষ্কারের নাম এরার উল্লেখ না থাকলে কি তুইব? কোনো হুজুরে দোয়া করবার সময় খালি ও দুইজন যে সব দেখবি, সকল মুদ্রা হলে দেখতো ওই এক উচিলায় সকল দেখানোর ইসালে সব হইতা। যারা দুনিয়ায় থাকি বিদায় নিছেন কি, প্রথমত আল্লাহর ওলি যারা আছেন, আল্লাহর ওলি ওগুলোর কাছে আমরা বড় বেশি ঋণী। আল্লাহর ওলি ওগুলোর কাছে আমরা বড় বেশি ঋণী। তারা আল্লাহ ভোলা মানুষরে আল্লাহর পথ ধরাইবার লাগি যে পরিমাণ ত্যাগ স্বীকার করছেন, দুনিয়ায় আরামরে হারাম করছেন, দুনিয়ার কোন স্বার্থরে চাইছেন না, স্বার্থ বিসর্জন দিয়া আল্লাহর রাস্তায় তারা সফর করছেন, এবং মানুষের দুয়ারে দুয়ারে হাজির হইয়া আল্লাহ বলা মানুষরে আল্লাহর দিকে আহ্বান করছেন। হাজিরিনে কেরাম, এই আউলিয়ায়ে কেরাম কিন্তু বর্তমানেও, যদিও তারা দুনিয়ায় থেকে বিদায় নিছেন গিয়ে, কিন্তু এখনো তারার কাছে আমরা ঋণী। কোন কারণে? বলে আল্লাহর মায়ার বন্দা হল যেন তখন যে জমিন, তখন এই জমিনের মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। আর আল্লাহর রহমত যেন নাজিল হয়, ইনো আল্লাহর পক্ষ থেকে গজব দিতে আল্লাহর জাতর শরম লাগে। ওলি আল্লাহর ওসিলায় আমরা রহমত পাই, আল্লাহর রহমত পাই। আর আল্লাহর রহমত যেন তাকে এই এলাকার মানুষ, এলাকাবাসী শান্তি পাই। ওলি আল্লাহর ওসিলায় তারা জমিনত থাকতে যেভাবে আমরা উপকার পাইছি, আমরা লাগি দোয়াও তো করিয়া গেছেন। ওলি আল্লাহ দোয়া করতে না। হযরত কুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি ইসালে সবার নিয়ত করা হয়েছে আজকের এই মহফিল। আল্লাহর ওলিয়ে দোয়া করতাম, মহফিলে দোয়া করছেন, আমরা অসংখ্য বার শুনছি। আমরা এখানে যারা আছি এরারে আমি কইয়া বোঝানির দরকার নেই। হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি মহফিলে হলো যে দোয়া করতাম, তান জিসমানি আওলাদর আগে রুহানি আওলাদ সহ অন্য মানুষের লাগে দোয়া করতাম। আগে করতাম অন্য মানুষের লাগে, রুহানি আওলাদ লাগে দোয়া করতাম না। তাই বারবার আমরা শুনছি যে তাই দোয়া করার সময় কইতা যে আল্লাহ আমার রুহানি জিসমানি আওলাদ, জিসমানি রুহানি কইতা না, কইতা রুহানি জিসমানি আওলাদ হলে তোমার হাওয়ালা করলাম। এর বাদে কইতা যে আল্লাহ আমার রুহানি জিসমানি আওলাদ হলো দুনিয়া আখেরাত রোশন করিয়া দাও। এটা দোয়া করতানি যাব। আচ্ছা, ইটা কিবা মজলিসও বইয়া দোয়া করতা হলে শুনবার লাগি কইতা রুহানি আওলাদ। একলা একলা যে সময় দোয়া করতা এই সময় কোনো রুহানি আওলাদের কথা মনে হইত নি। ওখানে শুনিলেও কে সাক্ষী আমি দিলেই। হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি
শুক্রবারে জুম্মা পড়াইয়া বাড়ির তসিব নিতা, শনিবার বাড়ির থাকতা, রবিবার বাড়ির থাকতা, সোমবারের সকালে বেলা কিছু পড়াইয়া মাদ্রাসাত কিছু পড়াইয়া এর বাদে বাড়ির থেকে রওনা করতাম। সফর আরম্ভ হইত সোমবারে। এই যে শুক্রবারে বাড়ির তসিব নিতা, শুক্রবারে রাইত থাকতা, শনিবার রাইত থাকতা, রবিবার রাইত থাকতা। রাত্রে আল্লাহর ওলি যে কামরাত আরাম করতা, এই কামরাত একান্তে আমি নালায়েক, আমি গুনাহগার, কিছু কিছু দিন সবগুলার খান্দার থাকার সুযোগ হয়েছে আমার, এই রুমও থাকার সুযোগ হয়েছে। তো দেখতাম রায় তো গভীর রাত্রে যে সময় আরাম থেকে উঠতা, তাহাজ্জুদের নামাজ পড়তা, এর বাদে দোয়া করতা। একলা এই রুমান কেউ নাই, দোয়া করতা। দোয়া করার মফিলও দিলা দোয়া করতা যে আল্লাহ আমার রুহানি জিসমানি আওলাদ ওগুলোর দিন দুনিয়া রোশন করে দাও। ওই একলা একলা বুঝা গভীর রাত্রিতে আল্লাহ দরবার খান দিতা যে আল্লাহ আমার রুহানি জিসমানি আওলাদ ওগুলোর দিন দুনিয়া রোশন করে দাও। হাজিরিনে কেরাম, কত দোয়া করিয়া গেছই আমরা লাগি, আমরা এর বদলা কিতা দিতাম। কোনদিন টেকা চাইছেন নি বা টেকার বাই চাইছেন নি? সে কত টাকা দিবা এটা হিসাব করছেন নি? ওকা আপনারা তো এই গ্রাম বা আশপাশ গ্রাম হলো সাবকুগারে দাওয়াত করিয়া বহুত আনছেন, চাইছেন নি কোনদিন? না। কেউ দিলেও বলা, না দিলেও বলা, কম দিলেও বলা, বেশ দিলেও বলা। আজকাল তো যে ফটকাবাজি আরম্ভ হয়েছে, বেটায় গনিয়া যদি হিসাব না দিলে শেখাও বন্যা ইটাবাদি পালাইব, পালাইয়া করিব গাড়ি স্টার্ট দিতে নয়, বইলাম আমার হিসাব মিলাইয়া দেয়। কথা বার হয়েছে না? ওটার দামও বেশি, কিন্তু ওটার যেটা ইটা করেন এটার দামও বেশি, এটার কথা হলে হুনেন বড় খাইস করিয়া। আর দিনটাই এটা হিসাব নিকাশ করেন না, কোনো চাইন না, গণেন না, এনটানার আর দাম নাই। যাই হোক, আল্লাহর ওলিয়ে এই যে খলুসিয়তের সাথে দিনের খেদমত করছেন, আমরা লাগি দোয়া করিয়া গেছেন, এর বদলা দেওয়ার উপযুক্ত বদলা দেওয়ার কোন যোগ্যতা ক্ষমতা আমরা নাই। তো কিছু সওয়াব যদি আমরা হাদিয়া করিতে প্রমাণ করলাম যে আল্লাহর ওলিয়ে আমরা লাগি অতখান করিয়া গেছেন, আমরা পুরা শুকরিয়া আদায় করার চেষ্টা করি। ও শুকরিয়া আদায় করা, সওয়াব হাদিয়া করা। আচ্ছা, আমরা সাধারণ মানুষ যারা মুরব্বী সাহেব হল, যারা আমরা গুজরিয়া গেছি, মুরব্বী হলে আমরা লাগে দোয়া করছেন না, কিতাব হয়েছে মুরব্বী হলে আমরা লাগি দোয়া করিয়া গেছে। যে মুরব্বী হলোর দোয়ার বদৌলতে আমরা চলিয়া, এই মুরব্বী হলে আমরা দিতাম কিতা, অনেক দিতাম কিতা বলে অনেক কোনটা দেওয়ার সুযোগ নাই, তারা দোয়া করিয়া গেছেন, দোয়া পাইছি আমরা, এর শুকরিয়া আদায় করার লাগে আমরা তোলার সওয়াব তারা হাদিয়া করি। ও ইসালে সব এই বাঙ্গি গ্রামবাসী আজকে যে ইসালে সব মাহফিলের আয়োজন করছেন, এই আয়োজনের মাধ্যমে নমক হালালির পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাকে আজকের মাহফিলটা আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাক, লেখক আমিন, আরো জোরে হোক আমিন। হাজিরিনে কেরাম, আমি আপনার সামনে আয়াতে করিমা তিলাওয়াত করছিলাম। আলোচনা বেশি করার সুযোগ নাই, মধ্যরাত পর্যন্ত প্রোগ্রাম 12:15 বাজে গেছে। আর 5-7 মিনিট কথা কই আমি শেষ করে লইব। আরো মেহমান রইছই না আলোচনার বাকি, তারা আলোচনা শুনবা। আমি আপনার সামনে যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিনে মায়ার ডাক দিছেন, মায়ার ডাক দিছেন, মায়ার ডাক দিয়া কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও ঈমানদারগণ তুমি তাই আল্লাহরে ডরাও, ডরাইবার লাখান উত্তম রূপে আল্লাহরে ডরাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করো। এর অর্থ কিটা? আমি ইমানদার তো আছি একদম, তো মরলে তো ইমানদার মরবো, আল্লাহ এখন মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করো, এই কথাখানোর অর্থটা কিটা? মুসলমানই কারে হয়
আগেও কথাখান আমরা একটু বুঝিলাই। একজন মানুষ তার জীবন চলার পথে তার জীবনের যতটা পর্ব আছে, যতটা ক্ষেত্র আছে, সমস্ত ক্ষেত্র আল্লাহর হুকুমের ভিতরে তার অতিবাহিত করা, ও এর নাম হইল মুসলমানি। একজন মানুষ তার জীবনের যতটা গাঁট আছে, যতটা পর্যায়ে আছে, সকল পর্যায়ে আল্লাহর হুকুম মুআফিক তার জীবনের এই সময়টুকু অতিবাহিত করতা, এর নাম হইল মুসলমানি। এখন আউকা যে মানুষের জীবনে মুসলমানি কোন সময় আছে বলে খালি মুসলমানির সম্পর্ক মসজিদের লগে, মসজিদও আমাইলাম বারইলাম মুসলমানি শেষ, আর কোনটা নাই বলে জি না, মসজিদ হামানি বারণির মাধ্যমে মুসলমানি শেষ নাই। আপনি খেতর খামও গেছেন, হাওখানো মুসলমানই আছে। আপনি ব্যবসাত গেছেন, হাওখানো মুসলমানই আছে। আপনি গুমানিত গেছেন, হাওখানো মুসলমানই আছে। গুমানির মাঝে আল্লাহর ফরমান বরদারি আর নাফরমানি আছে না নাই? আছে। হাজরিন কেরাম, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কোন সময় আমরার কাছে আইবা, রূহ কবজ করবা, আমরা কেউ জানি না। রাত্রে আইবা না দিন আইবা, আমি খেতর কাম করার থাকতে আইবা না বাড়ির বোয়ার থাকা অবস্থায় আইবা, আমি দোকানও থাকতে আইবা না মসজিদও থাকতে আইবা না আমি রাস্তার থাকতে আইবা, এই নিশ্চয়তা আমরার কারণ নাই। এই নিশ্চয়তা কারণ নাই। যে সময় আমি গুমানিত গেলাম, বিছনাত যে সময় গেলাম, গুমানির একটা দোয়া আসেনি না নাই? আসেনি? আছে। ঘুমানির নিয়ম আছে, ঘুমানির দোয়া আছে। উযু সহকারে কোন মানুষ যদি বিছনাত যায়, আল্লাহর নাম লইয়া লইয়া আল্লাহর ইয়াদ করিয়া করিয়া তাই ঘুমাইন। যত সময় তাই ঘুমন্ত অবস্থায় থাকবা, আল্লাহর ইবাদতে এই সময় কাটাইছেন বলিয়া গণ্য হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর ইয়াদ করিয়া ঘুমানি, এই ঘুমানির মাঝে ওটা হইল মুসলমানি। ঘুমানির মাঝে ওটা হইল মুসলমানি। এই ঘুমন্ত অবস্থায় যদি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমরার কাছে আইয়ন, রূহ কবজ করেন, তাইলে আমরার মউত হইব ইসলামের উপরে। কিতার উপরে? ইসলামের উপরে। মুসলমান অবস্থায় মউত হইব। আর আল্লাহর নাফরমানির ঘুম আছে না নাই? বর্তমান যুগে তো এটা বাড়ি গেছে আরো। আল্লাহর নাফরমানির ঘুম, মুসলমানের বাচ্চা ছেলে মেয়ে অথবা মুসলমান বেটা বেটি রাত্রে বিছনাত যায়, বিছনাত বালিশও গোল্লা লাগাইয়া অনেক সুজা আছে, উঠিয়া গিয়া সুইচ দেওয়া লাগে না, রিমোট কন্ট্রোল সিস্টেম। বালিশও হুতি হুতি সুইচ টিপুন, চ্যানেল একটা থাকে আর একটা বদলাইতে বদলাইতে ভাইবা জি সিনেমা, ভাইবা এই ঠিক আছে, জি সিনেমা গিয়া বটম টিপলা, ওকে চলতে আছে। এই অবস্থায় ঘুম আইল। এই ঘুমানিটা আল্লাহর ফরমান বরদারির ভিতরে না নাফরমানির ভিতরে? নাফরমানির ভিতরে যদি থাকে তাইলে মুসলমানই নাই। জি সিনেমা দেখিয়া দেখিয়া কোন মানুষ যদি ঘুমায়, অথবা খানোর ভিতরে দিয়া FM রেডিও কাতু কুতু বুতু বুতু কতটা বার হয়েছে, FM রেডিও খানের ভিতরে দিয়ে নলক্সা হারাইয়া যদি ঘুমায়, এই অবস্থায় ঘুম লাগিয়ে যায়। এই ঘুমটা হইব নাফরমানির ঘুম। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যদি এই সময় এই ব্যক্তির কাছে আয়নার রূহ কবজ করিয়া লইয়া যায়, এই ব্যক্তি মারা গেলা কিন্তু ইসলামের উপরে তার মউত হইল না। আল্লাহর এই যে কথা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মৃত্যুবরণ করো মুসলমান অবস্থায়। অর্থাৎ যে সময় যে জায়গার থাকো আল্লাহর হুকুমের ফরমান বরদারির ভিতরে থাকলো। কত মানুষে উস্কা খাইয়া বলিয়া মরেননি না? মাঝে মাঝে মরেননি? আখটা উস্কা না খাইলো, আখটা একজনের বেদনায় ধরছে, লাভাত আসলা বাজারও, ও ভেটো করিয়া বই গেছেন জায়গা রাস্তা একটা ঠান্ডা বাইরে, আর বন অবস্থায় কিছু সময় ভিতরে তার দম গেছে কি ওই নিলা।
রাস্তা আটিবার সময় ইসলাম আছে না নাই? আছে। রাস্তা আপনি আটিরা আপনার চোখটা কেমনে দিতাস্ত? আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। পর্দার ওয়াজ দিলে মানুষে খালি কই মহিলার পর্দা, আর আল্লাহ পর্দার ওয়াজ করছেন পয়লা পুরুষের পর্দা দিয়া ওয়াজও আরম্ভ করছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও আমার হাবিব ইমানদারগুলোরে আপনি জানাই দেন তারা যেন তারা চক্ষুরে অবনমিত রাখে, তারা দৃষ্টিরে যেন সংযত রাখে। একজন মানুষ বাজারও যাওয়ার তার চোখ আচারে বাচারে যদি যায়, চক্ষুটা দৃষ্টিটা যদি সংযত না থাকে, রাস্তার কান্দাত বোধ বাড়ি আছে নানি? অনেক আছে যে বাড়ির ভিতর পর্যন্ত দেখা যায়, বাড়ির পুকুর ঘাট পর্যন্ত দেখা যায়, তাই রাস্তা ভাই আটিয়া যাইরা হোক গাঁটে দি সাইরা একজন কিবা ট্যাক্সে হল বাড়ির তো আর হল সুযোগ সুবিধা নাই, পুকুর ঘাটও আইতেইব একজন বেটি মানুষ নিরাই সিরাই আইল কিবা একবেলা, তাই বাজারে দিয়ে যাইরা হবাই খালি ছাই। রাস্তা ভাই আটিয়া যাওয়ারা বেটা আরেক বাড়ির পুকুর ঘাটর বাইরে যদি চাই, আল্লাহর হুকুমর ফরমান বরদারি হইল না নাফরমানি হইল। এই অবস্থায় যদি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার রূহ কবজ করেন, তাই যদি এই অবস্থায় মারা যায় তাইলে মুসলমান অবস্থায় মউত হইল নি। এর কারণে আল্লাহ ফরমাইরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মৃত্যুবরণ করো মুসলমান অবস্থায়। এখন মৃত্যুবরণ কর্ম কোন সময় কেন আমরা জানি না, আজরাইল আলাইহিস সালাম কোন সময় আইবা আমরা জানি না। আমরা জীবনটারে এমন ভাবে আমরা পরিচালিত করব যে আমরা যেন থাকবো ব্যবসা বাণিজ্য থাকি, ব্যবসা করব আল্লাহর হুকুম অনুসারে। আমরা খেত খামারের কাম করি, খেত কর্ম আল্লাহর হুকুমের ভিতরে থাকিয়া। আমরা মানুষের লগে লেনদেন করি, লেনদেন করবো আল্লাহর হুকুমের ভিতরে থাকিয়া। আমরা রাস্তা হাঁটা চলা করবো আল্লাহর হুকুমের ভিতরে থাকিয়া। আমরা বিছনাত গিয়া ঘুমাইবো আল্লাহর হুকুমের ভিতরে থাকিয়া। আমরা জীবনটা যদি এমন হয় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যে সময় আমরা গেছে আইবা, আমরা মউত হইব ইসলামের উপরে। কিতার উপরে? ইসলামের উপরে। আল্লাহ পাকে আমরা তৌফিক দিতা, আমরা আল্লাহর ফরমান বরদারির ভিতরে আমরা জিন্দেগি কাটাইতাম। আজকের এই মহফিলরে আল্লাহ কবুল করতা, যে যেভাবে মহফিলের সহযোগিতা করছেন আল্লাহ তার পক্ষ থেকে এর লায়েক জাযা দান করতা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين.
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه وأهل بيته أجمعين رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اے اللہ আজকের এই মোবারক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও মাহফিলের সবর হাদিয়া সোনার মদিনা তোমার হাবিবুর খিদমত পৌঁছাই দাও तमाम পৃথিবীর মুমিন মুমিনাত কবরবাসীর আরওয়াহে পাক পৌঁছাই দাও আয় আল্লাহ এই মাহফিলের লাগি যত মানুষের টাকা পয়সা দিয়া সাহায্য করছেন যত মানুষে আটনে ঘাটনে দিছেন तमाम और बंशर मर्दे गानर आरवाहे पाक सबर हादिया पहुँचाई दाओ अल्लाह बृहत्तर भांगी ग्रामर तमाम मर्दे गानर आरवाहे पाक सबर हादिया पहुँचाई दाओ अल्लाह तुम्हार मकबूल वली हजरत सैयद कुतुब जलाल अल्लामा फुलतली साहेब किबला रहमतुल्लाहि अलैहि सह दुनियार যত জায়গা তোমার যত অলি অগলে আরাম ফরমাইছো ইন तमाम আউলিয়া কেরামের আরওয়াহে পাক হইছো আবর হাদিয়া পৌঁছাই দাও আল্লাহ এর জরিয়ায় আমরারে maaf করে দাও জানিয়া না জানিয়া দোষ করছি রে মাওলা তোমার দরবারের আশামি বলে গেছি নিজের দোষ নিজের স্বীকার করিয়া তওবা করিয়া আমরারে maaf করে দাও বাকি যতদিন হায়াতে রাখবাই তোমার গোলামির হক আদায় করার তৌফিক দাও আল্লাহ তোমার গোলামির লাগি আমরারে মুতমাইন বানাই দাও তোমার মকবুল গোলামি নসিব ফরমাও আয় আল্লাহ আমরার আমদার দিল রে রোশন করে দাও अल्लाह আমরার জিন্দা মুর্দা মাই বাবারে maaf করে দাও আল্লাহ মা বাবার যত ihsan আমরার উপরে আছে চিন্তা করিয়া দেখি মা বাবার হক আদায় করতে পারছি না আমরার মায়ার মাই বাবা যারা মায়া করিয়া আমরা লালন পালন করিয়া বড় করছেন আমরা মায়ার মাই বাবারে তুমি আল্লাহ তোমার মায়ার নজরে রাখিও জিন্দা মাই বাবার আয়াত বরকত দেও অসুস্থ মাই বাবারে শিফায়ে কামিলা দিলায়নাত ফরমাও আয় আল্লাহ সাদা কাপড় বিন্দাইয়া যে মাই বাবারে আন্দার কবর রাখি দিছি জানি না আমরা মাই বাবার কোন হালতে আছে যদি কোন দোষের কারণে আজ কোনা লাগিয়ে আটকিয়াতে হইল মৌলা আওলাদের চকুর ভালির বয়সা আর ভাই ভাইয়ের আজ কোনা শুধুই দাও আমরা দাদা দাদি নানা নানি ফেস আকারি যত মুর্দার হক আমরা রূপে আছে তামাম রে মাফ করে দাও তোমার হাবিব জিন্দা মুর্দা तमाम उम्मत रे माफ করে দাও खास করে ই হামসায়ার तमाम মুর্দাগান করে রহমত ফরমাও আল্লাহ আমরার বিমারি উগলে শিফায়ে কামিলা দিলায়নাত ফরমাও আল্লাহ আমরার দিলের খবর তুমি জানো মওলা যার দিল যে ফরিয়াদ আছে তোমার হাবিবের ওসিলায় কবুল ফরমাও আয় আল্লাহ বিদেশের জমিনে আমরা ভাই বিরাদর আত্মীয় স্বজন যারা আছেন সহি সালামত রাখিয়া হালাল রুজির তৌফিক দাও আল্লাহ বিদেশ বহুত মানুষ বহুত জাতের সমস্যার মাঝে আছে আল্লাহ একগুলো মানুষ লিগে লইতে পারছেন না বড় পরিশান হইয়া বেফানার লাগান করতে আছে আল্লাহ বেফানা করে পানা দেও লিগে লইবার লাগি যত তার দরকার লাগে তোমার কুদরতি ভান্ডার থাকি তুমি পুরা করে দেও
আয় আল্লাহ নি আওলাদি অগলরে নেক আওলাদ দান করো যারা রে আওলাদ দিছো মাওলা আওলাদ অগলর নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ বাংলাদেশের উপরে রহমতের নজর ফরমাও এই জমিন থেকে গজব বর্ষা হরাইয়া রহমতের বরকত নাজিল ফরমাও আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমান উপরে সাহায্য করো জালিম কাফির উপরে মখফুর আর মজলুম করে দাও ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 السلام عليكم আলহামদুলিল্লাহ অসংখ্য মুবারকবাদ হুজুরকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন